শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, শেরপুর জেলা প্রতিনিধি। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে সম্পদ ও জীবনের ক্ষতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উদযাপন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ শেরপুর সার্কেলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত 5টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়। আপনি পাস করবেন, আপনি লাইসেন্স দিতে কোনো কিছু করতে হবে না, সমস্যা হলে আমাদের কাছে আসবেন। এই শেষ পর্যন্ত যত লাইসেন্স পাওয়ার যোগ্য ব্যক্তি আছেন, অনুরোধ করবো আপনারা খুব দ্রুত আবেদন করেন, লাইসেন্সটা করে নেন। লাইসেন্সটা করলে হবে কি, আপনি তো ঘরে চালাতে পারেন, কিন্তু আপনার তো কাগজ নাই, আপনার মধ্যে সেই কনফিডেন্সটা নাই, কিন্তু মনের মধ্যে একটা ভয় থাকবে কোন সময় কে ধরে, পুলিশ ধরে না কি ধরে, বা অ্যাক্সিডেন্ট করলে তো আপনার ডবল শাস্তি হবে যে আপনি লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছেন। অ্যানথ্রাক্স রোগে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ হাজিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি। অভিযান নিউজ টিভির সাথে আমি আছি লাবণ্য আক্তার। গবাদি পশুর সংক্রামক রোগ অ্যানথ্রাক্স আবারও দেখা দিয়েছে দেশের বিভিন্ন এলাকায়। এই রোগ আক্রান্ত পশু থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। উপজেলা প্রাণী সম্পদ সার্জন ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান বিপুল জানান, অ্যানথ্রাক্স রোগে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। গবাদি পশুর রোগ প্রতিরোধে নিয়মিত টিকা বা ভ্যাকসিন দেওয়া অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, অসুস্থ পশু জবাই করা, মাংস বিক্রি করা বা ক্রয় বিক্রয়ে সম্পৃক্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যে আরটিভি থেকে আমরা একটা তথ্য পেয়েছি যে ঠাকুরগাঁও নাকি সেই অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব ছড়িয়েছে। এই বিষয়ে আপনি কতটুকু জানেন এবং কি তার যে প্রতিকারগুলো সহ একটু আমাদেরকে জানাবেন? হ্যাঁ, অবশ্যই আমরা প্রায়ই খবরে শুনতেছি যে অ্যানথ্রাক্স সম্পর্কে। তো আমি আমাদের উপজেলা সম্পর্কে বলতে পারি, যতক্ষণ আমরা এই খবরটা শুনেছি, এটা সচেতনতা করার জন্য আমরা আমাদের অফিস থেকে এবং আমি জানি আমাদের অন্যান্য উপজেলাতেও একইভাবে আমাদের ইউনো স্যার, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন, মাংস প্রক্রিয়াজাতকারী, মাংস বিক্রেতা, ক্রেতা, ওনাদের সাথে একটা সচেতনতামূলক একটা উঠান বৈঠক করার জন্য মতবিনিময় সভা হয়েছে। ওনাদেরকে সবাইকে আমরা জানাইছি যে অ্যানথ্রাক্স যে রোগটা, এটা একটু সচেতন হওয়ার জন্য, এবং যারা মাংস বিক্রি করে বা কসাই আছেন, মাংস প্রক্রিয়াজাতকারী, ওনাদেরকে খুব করে বলা হয়েছে যে আপনারা অবশ্যই অসুস্থ পশু জবাই করবেন না। পশু জবাই করার আগে অবশ্যই সেটা আমাদের কাছে যাচাই করে নেবেন সেটা সুস্থ আছে কিনা। দরকার হলে আমাদের কাছে প্রত্যয়নপত্র নিয়ে এরপরে জবাই করবেন। আরেকটি বিষয় আমাদেরকে জানাবেন যে বালিয়াডাঙ্গি এবং লাহিড়িতে অসুস্থ যে প্রাণীগুলো আছে, পশুগুলো আছে, বিশেষ করে গরু। ধনবাড়িতে পৌর বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। বিস্তারিত জানাচ্ছিলেন তাজলিমা খাতুন, ধনবাড়ি প্রতিনিধি। অভিযান নিউজ টিভির সাথে আমি আছি লাবণ্য আক্তার। টাঙ্গাইলের ধনবাড়ি পৌর বিএনপির উদ্যোগে 2 নং ওয়ার্ডের রূপশান্তি নিজবনি গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত 8টায় শুরু হয়ে রাত 10:30টায় বৈঠক শেষ হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন আলহাজ মাহবুব আনাম স্বপন। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ কৃষক দল, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জনগণ স্বপন ফকির ভাইকে এমপি হিসেবে দেখতে চায়। তিনি নির্বাচিত হলে গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাট উন্নয়ন ও কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আগামীতে আমরা কেন স্বপন ফকির সাহেবকে ধানের শেষ মার্কায় ভোট দিব। আমি আপনাদের কাছে এই অনুরোধ রাখতে চাই যে 2001 সালে যখন আমাদের নেতা আলহাজ ফকির মোহাম্মদ স্বপন ফকির আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে ধানের শেষ মনোনয়ন নিয়ে ধনবাড়িতে আসলেন,
তখনকার থেকে 2001 থেকে শুরু করে অদ্যাবধি 2025 পর্যন্ত উনি কিন্তু একদিনের জন্য আমাদেরকে বলে নাই